হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেসনের লাড্ডু। তো এখানে আমি 1.5 বাটি বেসন নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটা আমি পানি দিয়ে গুলে নেব। Rage on that beat, going crazy. আমি এখানে রেড ফুড কালার দিয়েছি, আমার কাছে ইয়েলো ফুড কালার ছিল না, তাই রেড ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। এরপরে আমি এটা ভালো করে ফাটিয়ে নেব। ঠিক ব্যাটারটা এই রকম তৈরি করবেন, বেশি পাতলা নয় আর বেশি ঘন নয়। এরপরে কড়াতে তেল গরম করতে দিয়েছি। এরপর আমি একটি ছিদ্র করা হাতা নিয়েছি, এইভাবে দিয়ে দেব। এটা দুরকমভাবে বানানো যায়। এটা একরকম প্রসেস দেখিয়ে দিলাম, আবার অন্যরকম প্রসেস আমি দেখিয়ে দেব। দিয়ে এটা আমি হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব। বোঁদে যেই রকমভাবে বানানো হয় সেই রকমভাবে এটা আমি বানিয়ে নিয়েছি। এগুলো এখন তুলে নেব। এরপরে আর একরকম পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে বানিয়ে নেবেন। একরকম পদ্ধতি হয়ে গেছে, এটা আর একরকম পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এইটা এই রকমভাবে অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে এটা আমি ভেজে নেব। অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে, এটা না হলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলো আমি পেস্ট বানিয়ে নেব। দুরকম বানিয়ে নিয়েছি। তো আমি এখন ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করব না, ঠিক এই রকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ওই কড়ার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 1 বাটি। যে পরিমাণে নিয়েছি ওই পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো করে দিয়েছি এর মধ্যে, আর পানি দিয়ে দেব। আর এখানে ফুড কালারটা দিয়ে দেব। আমার ফুড কালারটা একটু বেশি পড়ে গেছে, কোনো ব্যাপার নেই, আপনারা একটু বুঝে দেবেন। তো এটা দেয়া হয়ে গেছে, এটা এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা যখন ফুটবে এর মধ্যে আমি ব্লেন্ড করে রেখেছি ওগুলো এর মধ্যে এখন দিয়ে দেব।
দিয়ে এটা কন্টিনিউ নাড়তে হবে, না হলে তলাতে লেগে যাবে। এটা যতক্ষণ পর্যন্ত না শুকনো মতো হয়ে যাচ্ছে আমি এইভাবে নাড়ব। প্রায় শুকনো মতো হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব একটি পাত্রে করে। পাত্রে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবে, না হলে তলাতে লেগে যাবে। এরপর একটু ঠান্ডা করে নিয়েছি, হাতের মধ্যে একটু তেল দিয়ে নেব। এরপরে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব গোল গোল করে। আমি কোনো রকম লাড্ডুর মধ্যে ঘি ব্যবহার করিনি, কারণ আমি পছন্দ করি না। আপনারা ঘি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। সাজানোর জন্য কিছু মগজদানা আমি উপর থেকে দিয়ে দেব। আর আমি এই ভিডিও বানানোর সময় প্রচণ্ড রোদ ছিল, তাই ভালো করে দেখা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা মতো। একটু ম্যানেজ করে নিও, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এটা বানানো হয়ে গেছে। আমি এখন সবগুলো একটি প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর এটা খেতে দারুণ হয়েছিল। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল নোটিফিকেশান অন করে দেবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের তাহলে এখানেই শেষ করছি। আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।